This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 1943 সালে বাংলার মন্বন্তরের সর্বপ্রথম কিছু কিছু এলাকায় রেশন ব্যবস্থা শুরু করে ব্রিটিশ সরকার। পরবর্তীতে দেশ স্বাধীন হলে এই ব্যবস্থাকেই বৃহত্তর পর্যায়ে নিয়ে যায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই রেশনেই এখন লেগেছে ডিজিটাল হাওয়া। গরিব মানুষের উদ্দেশ্যে শুরু হওয়া রেশন পরিষেবা আজও গরিবের রয়েছে ঠিকই, কিন্তু এই রেশন কার্ডের গুরুত্ব পেরিয়ে গিয়েছে ধনী দরিদ্রের সীমানা। ভারতের প্রতিটি নাগরিককেই এখন তৈরি করতে হয় এই কার্ড। ন্যাশনাল ফুড সিকিউরিটি মোতাবেক বর্তমানে ভারতের রেশন উপভোক্তার সংখ্যা প্রায় ৮০ কোটির বেশি, অর্থাৎ প্রতি সপ্তাহে দেশের ৮০ কোটি মানুষকে রেশন প্রদান করতে থাকে কেন্দ্র সরকার। তবে বিগত কয়েক বছর ধরে রেশন কার্ড নিয়ে একাধিক বড় বড় প্রকল্প এনেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। এখন শুধু রেশন কার্ড থাকলেই চলবে না, সময় মতো করাতে হবে বৈদ্যুতিক কেওয়াইসির কাজও। কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী নির্দেশ দেওয়ার পর কয়েক মাস কেটে গেলেও সেই কেওয়াইসি থেকে বিরত রয়েছেন একটা বড় অংশের মানুষ। তাই এবার পালা কঠোর সিদ্ধান্ত নেওয়ার। জানা গিয়েছে আগামী 14 মার্চ অর্থাৎ হোলির আগেই উত্তরপ্রদেশে এতোয়া জেলার ৩ লক্ষ রেশন কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনও কেওয়াইসি না করার কারণেই এই রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হবে কেন্দ্রের তরফে। টিভি9 বাংলা ডিজিটাল।